যারা বিয়েতে আনন্দ করে সাজবে তারা সাজো। তুমি আমাকে মারলে বাবা? তুমি আমাকে চড় মারলে? তুমি আমাকে মারলে? বাচ্চাটার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আরে বাবু, তুই একবার এই মেয়েটার জায়গায় নিজেকে দাঁড় করে দেখ দিকিনি। তোর জীবনে যদি এরকম ঘটনা ঘটতো তোর মনের অবস্থা কেমন হতো? আরে রে বাবা রে, চলো। ও ছায়া, ছায়া কোথায় গেলে? একটু জল খাও বাবা। বাইরে কি তাপ, যেন সব পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। নাকি বলে বর্ষাকাল, বর্ষার কোনো লক্ষণই নেই। মা, আমাকে কিন্তু এবার স্কুলে বেরোতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। ওরে বাবা, যদি আমি প্রিন্সিপালকে বলেছিলাম আজ একটু ঢুকতে দেরি হবে, কিন্তু এখন যদি না বেরোই খুব সমস্যা হয়ে যাবে। আমি স্কুলে গেলাম। আরে বাবা, খাওয়া দাওয়া তো তোর কিছুই হলো না, দুটো ভাত খেয়ে যা। খেয়ে যা একটু। লাঞ্চ আমি গিয়ে করে নেবো খন, আর এখন আমি ভাত টাত খাবো না। দেখো অলরেডি 3টে বেজে গেছে, এখন যদি না বেরোই খুব লেট হয়ে যাবে আমার। এই দিদি, দিদি আমার স্কুলের কালো ব্যাগটা দিয়ে যা না। হ্যাঁ, কালো ব্যাগটা নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। আরে নেমন্তন্ন করবো বলে ব্যাগটা না নিয়ে বেরিয়ে গেছিলাম। তাহলে ছোট, নেমন্তন্ন তো প্রায় শেষই হয়ে গেল না? হ্যাঁ, আমাদের তো আর কিছু বলার টলার বাকি নেই। ওই মেয়েরা তাদের বন্ধু বান্ধবদের কয়েকজনকে বলবে, আর পারোর কিছু বোধহয় বলার টলার আছে বন্ধুদের। দিদির আবার বন্ধু বান্ধব কবে হলো? ও সেই গানের স্কুলের কচি কাচারা। কি রে, বলবি নাকি ওদের? দেখ, তোরা যা ভালো বুঝিস। আমাদের আবার ভালো বোঝাবুঝির কি আছে? তোর যদি ইচ্ছে হয় বলবি। ও মাসিমা, আজকে এক কাণ্ড ঘটেছে। আজকে বাড়িতে একজন এসেছিল। কে এসেছিল রে? উমা আমাদের কাছে এসেছিল, তা বুঝতে বলনি কেন? ও বর্দি, তুমি বলো না গো। অনন্যা এসেছিল মা। অনন্যা? সে আবার কে? ও অনন্যা মানে সেই তোর কলেজের বন্ধু? বাবা, তোর সঙ্গে তোর এখনো কলেজের বন্ধু যোগাযোগ আছে নাকি? তুই তো সোশ্যাল সাইটে সেরকম যাসও না, পারিসও না করতে। এখন এক মুহূর্তের মধ্যে গোটা দুনিয়ার বন্ধুকে যোগাযোগ করে নেওয়া যায়। তোর তো আবার সেসব কিছুও নেই। আমার কোনো বন্ধু আসেনি। অভিমন্যু বাবুর আগের স্ত্রী এসেছিলেন। সে কি রে, কি ব্যাপার? হ্যাঁ রে, কি ব্যাপার বলতো? কোনো গন্ডগোল টন্ডগোল হলো না তো? না না, দেখছিলাম না দুজনে খুব কথাবার্তা বলছিল। আমার তো মনে হয় দুজনের মধ্যে ভাবসাপ হয়ে গেছে। তোর বোকামিটা জীবনও যাবে না না? অভিমন্যুদার আগের বউকে তুই এখানে অ্যালাউ করলি? ও মা, একজন বাড়িতে এসেছে আমার সঙ্গে দেখা করতে, আর আমি দেখা করব না, চলে যেতে বলবো। হ্যাঁ বলবি, বলবি যে আমি আপনাকে চিনি না, আপনার সঙ্গে কোনো কথা বলবো না। সবটাতে পাকামি, তাই না? জীবনে যদি বুদ্ধি করে একটা কাজও তুই করতে পারিস, সব জায়গায় ব্লান্ডার করবি। ভেবে দেখেছিস অভিমন্যুদার কানে যদি কথাটা যায়, বিয়েটাই না সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয় ওরা। তা যদি করে আমি কি করতে পারি রানী? আচ্ছা একটা কথা বল, বাড়ি বয়ে কেউ আমার সঙ্গে দেখা করতে এসেছে, বলছে আমার সঙ্গে কথা বলতে চায়, আমি তাকে অসভ্যের মতো বাড়ি থেকে বার করে দিতে পারি? পারি না। আচ্ছা, সে এসেছিলই বা কেন? তোর সঙ্গে ওর কি কথা? আহ ছোট, আরে বাবা বড্ড বেশি কথা বলিস। আগে ওকে কথাটা শেষ করতে দে না। ও তার কচি খুকি নয়, ওর তো বুদ্ধি বিবেচনা বলে কিছু আছে। আর রানী,
তুই বা ওকে ধমকাচ্ছিস কেন? হ্যাঁ, ওর কি বুদ্ধি বিবেচনা কিছু নেই? বেশ, তাহলে থাকো তোমাদের বুদ্ধি বিবেচনা নিয়ে। এরপর যদি কিছু হয় আমাকে কিন্তু কিছু বলতে এসো না কেউ। উনি এসেছিলেন ওর মেয়ের কথা বলতে। মানুষটাকে দেখে তো খারাপ লাগলো না, কথাবার্তা তো ভালোই লাগলো। মেয়ের কথা ও কি বলবে? সে তো তোকে বলেছে অভিমন্যু। মা, মেয়েটা তো শুধু ভদ্রলোকের একার নয়, ওরও মেয়ে। ও আমার কাছে এসেছিল শুধু এটুকু বলতে, যাতে আমি ওর মেয়ে দেখাশোনা করতে পারি, ওর একটু খেয়াল রাখি, আমি যাতে ওর বন্ধু হয়ে উঠতে পারি। মা, মেয়েটা তো খুব অভিমানী, এরকম একটা ঘটনায় ও খুব কষ্ট পাচ্ছে। ওর মায়ের জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারছে না, আর এটাই তো স্বাভাবিক। ওর মা হয়ে চিন্তা হচ্ছিল, তাই আমার কাছে এসেছিল আমার সঙ্গে আলাপ করতে। মা, অত্যন্ত বদমাইশ টাইপের মহিলা, খুব বদমাইশ। সাধে অভিমন্যুদা ওকে ডিভোর্স দেয়নি। আরে বাবা, ফ্যামিলির ওদের কারোর সঙ্গে ওর যোগাযোগ নেই জানিস। বাড়িতে তো আরো দুটো বউ রয়েছে, তারা তো দিব্যই পরিবারের সঙ্গে মানিয়ে গুছিয়ে সংসার করছে। তাহলে ও পারলো না কেন? তার মানে গন্ডগোলটা ওর মধ্যেই আছে। আর দেখো তোমরা, শটান বাড়ি বয়ে চলে এসেছে, আর তোর নামই বা জানলো কোথা থেকে? বাড়ির ঠিকানাই বা পেলো কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা রানী, একটা কথা বল, আমার ঠিকানা জোগাড় করাটা কি খুব বড় ব্যাপার, খুব কঠিন ব্যাপার? ও চাকরি বাকরি করা মেয়ে, আমার মতো বাড়িতে বসে থাকা মেয়ে তো নয়, জড়ো ভরত নয়। আমার ঠিকানা হয়তো ওই ভদ্রলোকই মানে ওই খবর দিয়েছে। অভিমন্যুদা কখনো এরকম কোনো খবর দিতেই পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? হ্যাঁ, আরে বাবা, পারো তো নিজে থেকে জানিয়ে কথা বলতে। সে তার সঙ্গে কথা বলতে এসেছে, কথা বলেছে। তা হ্যাঁ রে পারো, কথা তো বললি, কেমন লাগলো? খুব ভালো বড় মা। দেখ পারো, একেবারে গলে যেও না। তোর সঙ্গে ওর এত মাখামাখি কিসের রে? তোর বিয়ে হবে, তুই শ্বশুরবাড়ি চলে যাবি। স্বামীর আগে কি ছিল সেসব জানার তোর কি দরকার? তাছাড়া তোর শ্বশুরবাড়ির লোকজনরা ওকে পছন্দ করে না। আমি তো বলবো পারো, তুই ওর সঙ্গে কথা বলে ঠিক করিসনি। এটা নিয়ে কিন্তু একটা ইস্যু হবেই মা, এটা আমি বলে রাখলাম। আমি বলছি পারো, তুই কিন্তু এই কথা তোর শ্বশুরবাড়ির লোকজনকে একদম বলতে যাস না। মা, আমি তো ওদের কারোর সাথে কথা বলি না, আমি কি করে বলবো? আর তাছাড়া আমি বলতে যাবই বা কেন? নিজের প্রেস্টিজ পজিশন কোনোটাই রাখতে পারিস না। তোর এখন ওর সঙ্গে কথা বলা মানে অভিমন্যুদাকে ছোট করা, সেটা ভেবে দেখেছিস? তুই এখন ও বাড়িতে গেলিই না, তার আগে ওই বাড়ির নিয়ম কানুন ভাঙছিস। কথাটা কিন্তু বুঝে দেখিস দিদি। এতে নিয়ম ভাঙাভাঙির কি আছে? হ্যাঁ, মেয়েটা নিজে থেকে কথা বলতে এসছে, সে কথা বলেছে। কথা না বলে কি দরজাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল? এটা কি আমাদের বাড়ির ভদ্রতা? সেটাই উচিত ছিল বড় মা। যেখানে যেটা উচিত সেটাই করতে হয়। একটা জিনিস ভেবে দেখো তো, মাঝখান থেকে ওই মহিলা হঠাৎ করে এখানে কথা বলতে এলেন কেন? তার মানে নিশ্চয়ই কোনো একটা ছক কষছে যাতে বিয়েটা না হয়। না না, ও কোনো ছক করছে না রে। হ্যাঁ, তুই তো একদিন দেখেই সব বুঝে গেলি। হ্যাঁ গো রানী দিদি, মানুষ দেখলেও তো বোঝা যায়। আসলে মায়ের মন তো ভাবছে আর কি, নতুন কে আসবে, মেয়েটাকে কিভাবে দেখবে না দেখবে। আসলে মেয়েটা তো মায়ের কাছে থাকে না। এই তুমি চুপ করো তো, সব ব্যাপারে একেবারে এক্সপার্ট ওপিনিয়ন দাও তুমি। যাগ্গে বাবা, তোমাদের কথার মধ্যে থাকার আমার কোনো প্রয়োজন নেই। দিদিটার বিয়ে হয়ে যাবে, দুদিন পরে চলে যাবে, এখনো দিদিটাকে ছেচ্ছ। আমার গায়ে লাগে, তাই আমি কথা বলতে এসেছি।
তোমাদেরটা তোমরাই ভালো বোঝো, আমার বয়েই গেছে, তোমাদের কথার মধ্যে থাকার আমার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। পারো শোন, তোকে একটা কথা বলি, বরাবরই তোর বুদ্ধিশুদ্ধি একটু কম। যদি সঠিক বুদ্ধি থাকতো তাহলে কি তুই পারতিস ওই মেয়েটার সঙ্গে অতক্ষণ বসে গপ্প করতে? যাকে যাক, যা করেছিস করেছিস। আমি বলছি বিয়ের পর ঘুণাক্ষরেও যেন বলতে যাস না এসব কথা ও বাড়িতে। এরপরেও যদি মেয়েটা আসতে চায় তো বলবি যে আমার স্বামীর আপত্তি আছে, আমার শ্বশুরবাড়ির লোকজনদের আপত্তি আছে আপনার সঙ্গে কথা বলায়, আপনি আর আসবেন না। আশ্চর্য, তুই যে কি বলিস না ছোট, যাওয়ার প্রশ্ন উঠছে কেন? দুদিন বাদে পারোর বিয়ে হয়ে যাবে, সে শ্বশুর বাড়ি চলে যাবে, সেখানে সে মেয়েটা যাবে কেন? সে পত্র তার বন্ধ, তাহলে ওর সঙ্গে দেখাটাই বা করবি কি করে? আমার তো ভীষণ ভয় করছে বড় মা। দিদি যখন এ বাড়িতে আসবে তখন না চলে আসে, ধরো অষ্টমঙ্গলায় চলে এলো, কিছু একটা বলে ব্ল্যাকমেল করতে চাইলো, মানে অভিমন্যুদের কাছে এটা প্রমাণ করে দিল যে ওর সঙ্গে দিদির আগে যোগাযোগ ছিল, তখন কি হবে? দেখ, তুই তো মেয়েটাকে দেখিসনি, তাই তুই ভুল ভাবছিস। অনন্যাকে দেখলে তুই এই কথাটা কোনোদিনও বলতিস না রে। এই তুই থাম তো দিদি, আমাকে কিছু বোঝাতে আসিস না। দেখ, বাজারে আমি চড়ি, তুই চড়িস না, তাই লোক ভালো আমি চিনি। ঘরে বসে সবাইকে ভালো খুব সহজেই বলা যায় রে, জীবনের ঘাত প্রতিঘাত তো আর সহ্য করলি না, তাই। জীবনে ঘাত প্রতিঘাত খেলেই যে সব মানুষকে অবিশ্বাস করতে হবে তার তো কোনো মানে নেই। আর ও জীবনে ঘাত প্রতিঘাত খায়নি বলে সব মানুষকে অবিশ্বাস করবে, এ তো কোনো কথা নেই। আমি তো বলবো, পারো যদি ওর সঙ্গে কথা না বলে ওর মুখের উপর দরজা বন্ধ করে দিত, সেটাই খুব অন্যায় করা হতো। ওদের মধ্যে যাই ঘটনা ঘটে থাকুক, সেও তো একটি মেয়ের মা। সে মেয়েটির জীবনে নতুন একটা ঘটনা ঘটতে চলেছে, সে মেয়ের জন্য চিন্তা করে বলেই না পারোর কাছে ছুটে এসেছে। আমি তো বলবো মেয়েটি অত্যন্ত দায়িত্ব জ্ঞান সম্পন্ন মেয়ে। ওর স্বামী সংসার সব গেছে মা, ওই বাচ্চা মেয়েটাকেও ওর মায়ের সঙ্গে দেখা করতে দেয় না শুনলাম। এর মধ্যে আবার ওর স্বামী আর একটা বিয়ে করছে। আচ্ছা মা, মা হয়ে ওর তো চিন্তা হতেই পারে, তাই ও ছুটে এসেছিল আমার কাছে। আমি ওকে কথা দিয়েছি আমি ওর মেয়ের মা হয়ে উঠবই, আর যেদিন ওর মেয়ের মা হয়ে উঠতে পারবো সেদিন আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো। ছিল এক চিলে কোঠা, দেওয়াল জুড়ে থমকে ঘড়ি, চোখ মেলানো খিড়কি সদর, কার ডাক নাম পরমেশ্বরী। সুখে থাক মা, বেঁচে থাক।
দায়িত্ব নিয়ে যাচ্ছিস তাতে যেন তুই সফল হতে পারিস মা। আমি জানি তোর জন্য আমাদের মুখ ছোট হবে না, বরং তোর জন্য আমাদের মুখ উজ্জ্বলই হবে। সুখে থাকিস, ভালো থাকিস। সোমনাথ, বাবা দাও তো শাড়িটা। হ্যাঁ বড় মা, এই নিন। বাবা, বড় মা, এই তো তুমি দিদিকে এত গয়না দিলে, আবার শাড়ি। কেন তোমাদের বেলায় দিইনি? তোমাদের বেলায় কি কম দিয়েছি নাকি? হ্যাঁ, সত্যি কথা বলবো বড় মা, আমাদের বেলায় তুমি এত কিছু দাওনি, দিদিকে তো সব দিয়েছো। আমাদের বেলায় তার এক অংশও দাওনি। হ্যাঁ ঠিকই দিইনি, তোমাদের দিনই ঠিক। কারণ তোমাদের চেয়ে তোমার দিদিকে আমি বেশি ভালোবাসি, তো সেই জন্য আমার সর্বস্ব আমি তাকেই দিয়েছি। আর তোমার দিদি আমার জন্য যে করেছে তার একাংশ তোমরা করোনি, বুঝেছ? আর আমি এও জানি যে শ্বশুর বাড়িতে গিয়ে ও যতই ব্যস্ত হয়ে যাক না কেন, আমাদের খোঁজ খবর ও সবসময় নেবে। আর প্রয়োজন হলে আমাদের দায়িত্বও নেবে, আমাদের কোনোদিনও সে ফেলবে না। আর তোমরা তোমরা সে কি করো? এখানে এসে তো দিদির ওপর বডি ফেলে দাও। দিদি ওটা নিয়ে আয় তো, খাবো। দিদি ওই ব্যাগটা নিয়ে আয় তো, দিদি ওই নিয়ে আয় তো, সেই নিয়ে আয় তো। সে তো সবসময় তোমাদের জন্য ব্যস্ত হয়ে থাকে। আমাদের জন্য কখনো কি তোমরা কিছু করেছ? করনি তো মা। এই দেখো বড় মা, তুমি না আসলে আমাদের কাউকে দু চোখে দেখতে পারো না, সেই জন্য তুমি এরকম বলো। বড় মা, ওরা না হয় শ্বশুরবাড়ি গেছে বলে এই সংসারের কাজে লাগে না, কিন্তু আমি তো তোমাদের কাজে লাগি বলো। তোমার ব্যাংক থেকে টাকা তুলে এনে দেওয়া, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তোমার টেস্ট করানো করি না, সেগুলোকে দিদি করতে পারে? আহারে, কি একটু ব্যাংকের কাজ করেছে, আমাকে একবার উদ্ধার করে দিয়েছে, মাথা কিনে নিয়েছে। তা কাজ করেছো, তার দাম চাও, দিয়ে দেবো। ছি বড় মা, তুমি আমাকে এই কথা বলতে পারলে? ঠিক উত্তর। তুমি যেমন বড় মাকে খোঁচাচ্ছ, বড় মাও দিয়েছেন। একদম ঠিক বলেছেন বড় মা। ওহ বাবা, তোরা চুপ কর না, ওকে ওকে খেতে দে। হ্যাঁ বলছিলাম মা, এবার আপনার পালা, আপনি একটু আশীর্বাদটা করুন। হ্যাঁ ছোট, তুই এদিকে আয়, আমি বসছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে যাতে থাকতে পারিস, এইটুকুই আমি চাই। দেখ মা, ওদের সঙ্গে ওঠা বসা তো আমাদের কথা নয়, তবু সিদ্ধান্ত ছিল বলে এই বিয়েটা হচ্ছে মা। আর বিয়েটা যখন হচ্ছে, তখন দেখিস মা, এই বিয়েটা যাতে সুখের হয়। কি হলো মা, খা। মা, আমি একা একা এরকম ভাবে এত খাবার কি করে খাবো? কেউ তো খায়নি এখনো।
আরে বাবা, একদিন তো তোকে বসে খাওয়াই। তুই তো আমাদের এতদিন বসে খাইয়েছিস, তবে নিজে খেয়েছিস। আজ আমরা ঠিক করেছি সবাই মিলে বসে তোকে খাওয়াবো। এরকম খুশির দিন জীবনে খুব একটা আসে না রে দিদি, আর আসার কোনো চান্সও নেই। খেয়ে নে। আমার তো মনে হয় না শ্বশুর বাড়ির লোকজন তোকে বসিয়ে কেউ খাওয়াবে বলে, বরং উল্টেই তাদেরকেই তোকে বসিয়ে খাওয়াতে হবে। ছি ছি, আমি একজন শক্ত সমর্থ মানুষ, আমাকে বসিয়ে খাওয়াতে যাবেই বা কেন, আর আমি বা বসে খাবো কেন? আমি যেন সবার সেবা করে সবাইকে খুশি করতে পারি, এটুকুই চাই।